বিপিএল শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হল বাংলাদেশ ক্রিকেট। কোনো জোর জবরদস্তি নয়, কোনো আইনি লড়াই নয়, বরং খোদ মালিক পক্ষই নিজের দল তুলে দিলেন বিসিবির হাতে। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। কেন নিজের গড়া দল বিসিবিকে দিয়ে দিলেন চট্টগ্রাম রয়্যালসের মালিক? এই পরিবর্তনের পর চট্টগ্রামের ড্রেসিং রুমে এখন কি চলছে? আর সবচেয়ে বড় খবর, বিসিবির অধীনে কি নামিদামি বিদেশি প্লেয়ারদের মেলা বসবে চট্টগ্রামে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল চট্টগ্রাম রয়্যালসের আর্থিক সংকট নিয়ে, কিন্তু আজ 25 ডিসেম্বর সব জল্পনার অবসান ঘটিয়ে মালিক পক্ষ ট্রায়াঙ্গেল সার্ভিসেস বিসিবিকে জানায় তারা আর দলটি পরিচালনা করতে পারছে না। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, মালিক পক্ষ নিজেই বিসিবির কাছে এসে অনুরোধ করেছেন দলের দায়িত্ব নেওয়ার জন্য। তাদের যুক্তি ছিল স্পষ্ট: স্পন্সরশিপের জটিলতা এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে তারা যদি দল চালায় তবে ক্রিকেটারদের পাওনা পরিশোধে সমস্যা হতে পারে। এতে বিপিএল এবং চট্টগ্রামের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং টুর্নামেন্টের মান বজায় রাখতে তারা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এই সিদ্ধান্তটি যেমন দুঃখজনক তেমনি সাহসিকতারও বটে। মালিক যখন দায়িত্ব ছেড়ে দেন তখন চট্টগ্রাম রয়্যালস হয়ে পড়েছিল এক অভিভাবকহীন পরিবার। কিন্তু বিসিবি কালক্ষেপণ করেনি। বিসিবি প্রেসিডেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিল তাৎক্ষণিকভাবে দলটির দায়িত্ব নেয়। এখন এই দলটি আর কোনো ব্যক্তিগত মালিকানার নয়, এটি সরাসরি দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার দল। বিসিবি এখন এই দলের সব আর্থিক দায়ভার বহন করবে। এর ফলে প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা এক নিমিষেই ভ্যানিশ হয়ে গেছে। ড্রেসিং রুমে এখন আর শঙ্কা নেই, আছে স্বস্তি। এখন সবচেয়ে উত্তেজনাকর আলোচনা বিদেশি প্লেয়ার। আপনারা যারা চট্টগ্রামের সাপোর্টার, তাদের জন্য সুখবর, মালিক পক্ষ দল তুলে দেওয়ায় বিসিবির জন্য পথ পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু বিসিবি নিজেই গ্যারেন্টার, তাই বড় নামিদামি ক্রিকেটারদের এজেন্টরা নড়ে চড়ে বসেছে। বোর্ড চাইলে এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোটা পূরণ করতে হাই প্রোফাইল প্লেয়ার উড়িয়ে আনতে পারে। সূত্রের খবর অনুযায়ী প্রথম 2-3 ম্যাচের মধ্যেই অন্তত 2জন হার্ড হিটিং বিদেশি ব্যাটসম্যান এবং একজন স্পিন বিশেষজ্ঞকে দেখা যেতে পারে। যেহেতু বিসিবির হাতে পর্যাপ্ত বাজেট ও ক্ষমতা আছে, তাই তারা চাইলে টুর্নামেন্টের মাঝপথেই ড্রাফটের বাইরের বড় বড় নামগুলোকে স্কোয়াডে ইনজেক্ট করতে পারে। চট্টগ্রামের ফ্যানদের জন্য এটি এক নতুন আশা। দল চালানোর জন্য বিসিবি পাঠিয়েছে তাদের সেরা টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন ক্রিকেটীয় বুদ্ধিতে অনন্য, কোচ মিজানুর রহমান বাবুল দেশি কন্ডিশনে মাস্টার ট্যাকটিশিয়ান, আর ম্যানেজার নাফিস ইকবাল দলের ডিসিপ্লিন ও লজিস্টিক দিকটা সামলাবেন। এই 3 জনের সমন্বয় চট্টগ্রামকে মাঠের বাইরেও এক শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে। আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনই মাঠের লড়াই। সময় খুব কম, হয়তো কালকের ম্যাচে আমরা নতুন সব বিদেশি মুখ দেখব না, কিন্তু বিসিবি চেষ্টা করছে আজ রাতেই 1-2জনকে নিশ্চিত করতে। তবে দেশি প্লেয়াররা এখন অনেক বেশি চনমনে। তারা জানে তাদের পেছনে এখন স্বয়ং বোর্ড দাঁড়িয়ে আছে। এই আত্মবিশ্বাসী হতে পারে কালকের ম্যাচে জয়ের মূল চাবিকাঠি। চট্টগ্রামের ক্রিকেট ঐতিহাসিকভাবেই অনেক সমৃদ্ধ। মালিক পক্ষের সরে দাঁড়ানো এবং বিসিবির দায়িত্ব নেওয়া সব মিলিয়ে বিপিএলের এই সিজনে চট্টগ্রাম রয়্যালস এখন এক নতুন রূপকথার নাম। তারা কি পারবে মাঠের পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দিতে? নামি দামি বিদেশি প্লেয়াররা এসে কি চট্টগ্রামের মানচিত্র বদলে দেবে? আপনার কি মনে হয়, বিসিবির অধীনে চট্টগ্রাম কি শিরোপা জিততে পারবে? কমেন্টে আপনার প্রিয় প্লেয়ারের নাম লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চট্টগ্রামের সব খবরের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।